ফরচুন বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপ খুব বেশি কার্যকর হতে পারেনি। তানজিদ তামিমের 50-র পরও বাকি ব্যাটারদের ব্যর্থতায় ঢাকার ইনিংস 150 রানের আগেই থেমে যায়। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন তামিম ইকবাল। অধিনায়কের 50-র উপর ভর করে 24 বল হাতে রেখেই ঢাকাকে হারায় বরিশাল। বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে 19 ওভার 3 বলে 139 রানে অল আউট হয় ঢাকা ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ 62 রান করেন ওপেনার তানজিদ তামিম। 39 বলে 50 পূর্ণ করার পথে তানজিদ তামিম একাই দলকে টেনে নেয়ার চেষ্টা করেন, তবে অন্য ব্যাটাররা তাকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন। 48 রানের মধ্যে টপ অর্ডারের 3 ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে ঢাকা। মিডল ও লেয়ার অর্ডার থেকেও উল্লেখযোগ্য কোনো অবদান না পাওয়ায় দলটির ইনিংস 139 রানেই থেমে দেয়। বরিশালের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন করিম জান্নাত, যিনি 2টি উইকেট শিকার করেন। 140 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই নাজমুল হোসেন শান্তকে হারায় ফরচুন বরিশাল। মাত্র 3 বলে 2 রান করে আউট হন শান্ত। এরপর তামিম ইকবাল এবং ডেভিড মালান দ্বিতীয় উইকেটে 117 রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান। তামিম ইকবাল 44 বলে 50 পূর্ণ করার পর 48 বলে 61 রান করে আউট হন। অন্যদিকে মালান 36 বলে অপরাজিত 49 রান করেন। তাদের এই অসাধারণ জুটির কল্যাণে 16 ওভারে 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বরিশাল। এই জয়ে ফরচুন বরিশাল পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। দলের অধিনায়ক তামিম ইকবালের পারফরম্যান্স এবং মালানের ব্যাটিং দৃঢ়তায় বরিশাল আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। অন্যদিকে ঢাকার ব্যাটিং লাইন আপের ব্যর্থতা তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।